তারপরে অবশেষে চলে আসলাম আমরা জিয়া উদ্যান ব্রিজের উপর। তো আমার মেয়েটা হাঁটতেছে শিপা, একা একা আমাদের আগে দৌড় দিয়ে চলে যাচ্ছে, কারণ ও আবার একটু খালি জায়গা পেলে দুষ্টামি একটু বেশি করে। তারপরে হাত ধরে ধরে হাঁটতেছি। সামনে খালেদা জিয়ার কবর আছে, তো এই ফার্স্ট তাদেরকে খালেদা জিয়ার কবরটা দেখাইলাম। দেখতে দেখতে জিয়া উদ্যানে একটু ঘুরবো, তারপরে কিছু ভিডিও বানাইছি। ভিডিওগুলো আসলে একটু পরেই ছাড়া হবে, এখন এডিটিং করে নেই। আর আমার মেয়ে ছোটবেলা থেকে আইসক্রিমটা খুব পছন্দ করে, তাই ওকে আইসক্রিম খাওয়ালাম। কারণ আমরা খেয়ে আসছি বাসা থেকে, ও সকাল থেকে কিছুই খায়নি, তাই আইসক্রিম নিয়ে দিলাম। আর এখন জিয়া উদ্যানে একটু হাঁটাহাঁটি করে দেখি আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে সামনে যে বিজয় সরণি একটা জাদুঘর আছে ওইটাতে ঢুকবো। ওখানে অনেক খেলাধুলার সুন্দর জায়গা আছে, বাচ্চা খেলতে পারবে, কারণ আবার কবে সময় পাই বের হতে পারি। বাবা মা যে সন্তানদের জন্য কত কষ্ট করে এখন বুঝি, কারণ এখন নিজে বাবা হয়েছি তো, তাই বুঝি। তারপরে যেমন কথা তেমনই কাজ, ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। তো আমার মেয়েটা লিফট দেখে খালি উঠতে চায়। তারপরে আর কি করব, মেয়েটাকে নিয়ে হাত ধরে সামনের দিকে আগাচ্ছি। আমরা উপরে উঠবো, তো লিফটের দিকে যাচ্ছি। তো ফার্স্ট টাইম লিফটে উঠতেছি। আমার মেয়ে প্রথমে লাফ দিয়ে উঠছে, কিন্তু তারপরে খুব ভয় পাইতেছে, দেখেন আমাকে জড়িয়ে ধরে রাখছে। তো আমরা নিচের দিকে যাচ্ছি, কারণ নিচে আবার মাছ টাছ খেলার ধুলার আয়োজন আছে। তো এখানে একটা বড় সমুদ্রের ঢেউ এবং সামনে অনেক সুন্দর সুন্দর নৌকা। তো আসলে নিজেরা অনুভব করার থেকে বাচ্চাদেরকে অনুভব করানোর জন্যই নিয়ে আসছি। এর আগেও আমার একবার আসা হয়েছে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে, কিন্তু এবার আমার মেয়েকে নিয়ে আসলাম, কারণ ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা দেখে তার ভালো লাগতেছে। কিন্তু একটা সমস্যা, যাই দেখে ভিতরে ঢুইকা, ছোট মানুষ তো ফিতার ভিতর দিয়ে ঢুইকা সব জিনিস ধরতে চেষ্টা করে। তো আমি হাত ধরে রাখছি, কারণ ছাড়লেই সবকিছু ধরার জন্য দৌড় মারে। তারপরে আমরা একে একে আমরা সবকিছু দেখতেছি, পুরানো আমলে যে সব জিনিসগুলা ছিল, এই যে জাহাজ। তারপরে একটা বিষয় খুবই ভালো লাগলো, সামনে দেখেন একটা জাহাজের সামনের যে পাতটা থাকে এরকমই, আর সামনে এলইডি দেওয়া, কিন্তু অনুভব করা যাচ্ছে মনে হয় আমরা জাহাজের উপরে আছি। তা আমার বেবিকে নিয়ে সামনে দাঁড়ালাম, দাঁড়ায় আমি ওকে ঝুলাচ্ছি যাতে ও একটু ফিল করতে পারে আর কি।